মে মাসে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অর্থাৎ মে মাসে যে সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন চলমান রয়েছে তা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। এখানে অনেকগুলো নিয়োগের আবেদন মে মাসে চলমান রয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমানের ডিগ্রি পাস হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগগুলোতে আবেদন করতে পারবেন। আর এই তালিকার মধ্যে আপনার পছন্দের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে কিনা তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তালিকার মধ্যে ১ম এ যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে ইমোডিসি সৈনিক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হবে ৩ মে ২০২৬ এবং শেষ হবে ৩১ মে ২০২৬। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬ এবং আবেদন শুরু হয়েছে ২৭ এপ্রিল ২৬ এবং শেষ হবে ১৯ মে ২০২৬। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ১ মে ২০২৬ এবং শেষ হবে ২০ মে ২০২৬। এর পরের যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে মংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০২৬ এবং আবেদন শুরু হয়েছে ২৯ এপ্রিল ২৬ এবং শেষ হবে ২৩ মে ২০২৬। এর পরের যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে নোয়াখালী কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে নোয়াখালী কর কমিশনের কার্যালয়ে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬ এবং আবেদন শুরু হয়েছে ৫ মে ২০২৬ এবং শেষ হবে ২৫ মে ২০২৬। এর পরে যে নিয়োগটি রয়েছে সেটা হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ২০ মে ২০২৬। এর পরের নিয়োগটি রয়েছে দিনাজপুর কর কমিশনারের কার্যালয় কর অঞ্চলে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হবে ৩ মে ২০২৬ এবং শেষ হবে ১৭ মে ২০২৬। এর পরে যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬ এবং আবেদন শুরু হয়েছে ২৯ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ২৮ মে ২০২৬। এর পরের নিয়োগটি হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ২৪ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ২১ মে ২০২৬। এর পরের নিয়োগটি হচ্ছে গাজীপুর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ ২০২৬ প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হবে ৭ মে ২০২৬ এবং শেষ হবে ২১ মে ২০২৬। এরপরে যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল ২৬ এবং শেষ হবে ৯ মে ২০২৬। এর পরের যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ২৮ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ২৭ মে ২০২৬। এর পরে যে নিয়োগটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ২২ এপ্রিল ২০২৬ এবং আবেদন শেষ হবে ৭ মে ২০২৬। এরপরে যে নিয়োগটি রয়েছে সেটা হচ্ছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু আ হ হয়েছে ১৯ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ১০ মে ২০২৬। এরপরের নিয়োগটি রয়েছে মেরিন ফিশারিজ একাডেমিতে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ২১ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ২০ মে ২০২৬। এরপর নিয়োগটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্টের কার্যালয়ে নিয়োগ ২০২৬ প্রকাশিত হয়েছে এবং আবেদন আম শুরু হয়েছে ১২ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ১১ মে ২০২৬। এর পরের নিয়োগটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ ২০২৬ প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে ১৫ এপ্রিল ২০২৬। আবেদন শেষ হবে ৪ মে ২০২৬। এরপরে যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ ২০২৬। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ১৩ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ৬ মে ২০২৬। এর পরের নিয়োগটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হয়েছে ২৭ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ১১ মে ২০২৬ এবং সবশেষে যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে নরসিংদী কর কমিশনের কার্যালয় কর অঞ্চল নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬। আবেদন শুরু হবে ৪ মে ২০২৬ এবং শেষ হবে ২৪ মে ২০২৬। প্রিয় দর্শক, এখানে ২০ টি নিয়োগ চলমান রয়েছে। এই নিয়োগগুলোর মধ্যে আপনি কোন নিয়োগে আবেদন করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর Facebook পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি
ফলো দিয়ে রাখবেন।